হ্যালো বন্ধুরা, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এনি ফার্ম থেকে সবাই স্বাগতম। বন্ধুরা, ড্রাগন গাছের যত্ন কীভাবে নেবেন, আমি এই ড্রাগন গাছটা লাগাইছিলাম। বহুত দিন হয়ে গেছে, ধরেন 3-4 মাস হয়ে গেছে, কিন্তু ফল আসতেছে না। আমাদের ড্রাগন গাছের মধ্যে এরা দেখতে পাচ্ছেন কতখানি লম্বা হয়ে গেছে। ড্রাগন গাছের মধ্যে সবসময় এরা জৈবিক সার যেগুলি আছে এগুলি ব্যবহার করতে পারেন, বা গোবর সার ব্যবহার করবেন। বন্ধুরা, প্রথমে আমি ড্রাগন গাছের গুঁড়িগুলো মানে একটু খুশিয়ে দিতেছি বা নরম করে দিতেছি। তারপরে আমি কি সার ব্যবহার করে এনে করে দিতেছি। বন্ধুরা, এইভাবে একটু মাটিগুলি নরম করে দিবেন গোড়ার মধ্যে। তারপরে এনে কী করবেন, জৈবিক সার বা গোবর সার, আমি গোবর সারটা ব্যবহার করতেছি। যেগুলি মরা গোবর থাকে, এই মরা গোবর এইভাবে এনারা প্রত্যেকটা গাছের গুঁড়ির মধ্যে দিয়ে দেবেন। বন্ধুরা, এই ড্রাগন গাছটা আমি একটা টাফের মধ্যে লাগাইছিলাম, দেখতে পাচ্ছেন। এইভাবে প্রত্যেকটা গাছের গোড়ার মধ্যে এইভাবে সার দিয়ে দিবেন। তো প্রচুর পরিমাণে ফল আসবো, বা ড্রাগন গাছের যেটা যত্ন, গোবর সার, অত্যাধিক গোবর সার ব্যবহার করবেন। তারপরে এই গোবরের উপরে মাটি দিয়ে দিতেছি, কারণ যাতে শিফায়ে প্রচুর পরিমাণে সারটা যাতে টানবার হয়। এভাবে সম্পূর্ণভাবে আপনারা মাটি দিয়ে এভাবে ডাইকে দিবেন। এভাবে দিলে ড্রাগন গাছের মধ্যে গোবর সার দ্বারা বা জৈবিক সার যেগুলি আছে এগুলি ব্যবহার করলে দ্রুত ফল আসে। ড্রাগন গাছের যেটা নাকি পুষ্টি এটা পায়। বেশি করে এনের গোবর সার ড্রাগন গাছের মধ্যে ব্যবহার করবেন, তাই এনারা অতি সহজে ফল পাবেন। বন্ধুরা, ভিডিওটা কিরম লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওর মধ্যে একটা লাইক করবেন, আর কমেন্ট করে কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।